ওয়ান টু থ্রি কবি 1 2 3 নমস্কার। 7টায় সুরজিৎ অনুষ্ঠানে আজকে একটু দূরে এলাম, আমাদের গন্ডা তুইসা মহকুমার ডম্বুর ডম্বুর জলাশয় নারকেলকুঞ্জে এলাম। তো এটা নিয়ে আজকে কিছু বলার, আমরা বেশ কয়েকজন সতীর্থ মিলে, বন্ধুরা মিলে এসেছিলাম। তো এখানে রাত্রির থেকে বোটিং টোটিং করা সবই হলো। তো বিষয়টা সেটা না, ডম্বুর ডায়েরিতে আজকে যেটা বলতে চাই সেটা হলো, এই রাতটা না থাকলে কিংবা এখানে না থাকলে বুঝতে পারতাম না যে গন্ডাতুইসা মহকুমাতে কি অভূতপূর্ব পরিবর্তন আসছে। পরিবর্তনটা মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিশাল জলাশয় যেটা আছে নারকেলকুঞ্জের ডম্বুর জলাশয়, যেখান থেকে আমাদের গোমতী নদীর উৎপত্তি হয়েছে, প্রায় 42 স্কোয়ার কিলোমিটার আছে এই জল, এবং তাতে প্রচুর পর্যটকরা আসেন এখন দেখতে, বোটিং হয়, এখন নাইট স্টের ব্যবস্থা হয়ে গেছে। প্রায় 42-43টা দ্বীপ আছে এখানে, আইল্যান্ড আছে। তো আইল্যান্ডের মধ্যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, টয়লেট মোটামুটি ক্লিন। শুধু যেটা একটা প্রবলেম আমরা ফেস করেছি, রাত্রির একটু পোকা হয় আলো জ্বালালে, আর আদার দেন দিস ইটস ফ্যান্টাস্টিক। যেটা বলছিলাম আমি, এই তো জলাশয় আছে এবং এখানে মৎস্য বিভাগের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে দেখলাম, প্রচুর মৎস্যজীবী আছেন যারা বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের লোকজনই আছেন, তারা এরা তো একটা আছেই, এবং তাদের মধ্যে উপজাতি সম্প্রদায় যারা যারা আছে সব ধরনের আছে, রিয়াং আছে, দেববর্মা আছেন, চাকমা আছেন, মলসম আছেন, সবাই সব ধরনের লোকজনই আছেন। তো সেটা একটা ইন্টারেস্টিং বিষয় যে মৎস্যকে নির্ভর করে একটা বিশাল অংশের মানুষ এখানে বেঁচে থাকেন। এটার পর যেটা ইম্পর্টেন্ট হয়েছে সেটা হলো, এখানে এসে দেখলাম যে সাসপেনশন ব্রিজ হয়ে গেছে, একটা দ্বীপের সঙ্গে আরেকটা দ্বীপের সংযোগ স্থাপিত হয়েছে, এবং প্রচুর হোমস্টে হয়ে গেছে। তো শুনলাম, আমার গতদিন কথা হচ্ছিল একজন মালিকের সঙ্গে, সোনরিলাল চাকমা, তো উনি বললেন তার হোমস্টে আছে, একটা হোমস্টে আছে, এবং সেটাতে আমরা যেটা দেখলাম যে প্রায় এসি রুম আছে, এসি নৌকার ব্যবস্থা আছে, এরকম বেশ কয়েকজন যারা এখানে স্থানীয়রা আছেন, মূলত তারা সবাই লোকালি গন্ডাতুইসা মহকুমার গন্ডাছড়া কাছাকাছি সবাই, এরা সবাই মোটামুটি এটা একটা বিশাল বড় একটা উপার্জনের পথ, যেখানে আপনি থাকতে পারবেন, খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে। এরকম প্রায় গভর্নমেন্ট আগে শুনলাম রেজিস্ট্রেশন অনেকজনকে দিয়েছে। এর মধ্যে পাকা রাস্তা হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে। তারপর মানে কল্পনা করা যায় না যে, আমি কালকে রাত্রিরেও দেখলাম প্রায় 11টা বাজে বেশ কয়েকজন পর্যটক এসেছিলেন, তারা খুঁজছিলেন হন্যে হয়ে যে রুম কোথায় পাওয়া যায়। এখানে আমি যা একটা আজকে সার্ভে করলাম সকালবেলা আমরা বোটিংয়ে মিলে, আমার মনে হয় প্রায় 100-র ওপর হয়ে গেছে হোমস্টে। তা সত্ত্বেও এখানে পর্যটকদের প্রচুর আগমন। এই তো গেল আরেকটা বিষয়। আরেকটা যেটা দেখলাম আসার সময় সেটা হলো ফলের বাগান। এখানে আমের যে চাষ হচ্ছে গন্ডাতুইসা মহকুমাতে, অকল্পনীয়। আমাদের কৃষি বিভাগ ঐকান্তিক, এখানে গত বছরও এখানে কৃষিমন্ত্রী এসেছিলেন, মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ, উনি এসে আম উৎসব করে গেছেন। এই মুহূর্তে এই মে মাসের আজকে 24-25 তারিখে মধ্যে হয়তো আপনি পাকা আম পাবেন না, আম পেতে গেলে একটু পরে আসতে হবে। তো গাছে গাছে থরে থরে আম ঝুলছে, এবং সব বিদেশি প্রজাতির, মিয়াজাকি থেকে শুরু করে, অ্যালফনসো থেকে শুরু করে, হিমসাগর থেকে শুরু করে, বাদ নেই। তো দেখলাম যে গোটা মহকুমাতে যে আপনি যদি আম, জাম, আনারস, লিচু, কাঁঠাল এগুলি কথা বলেন, তাহলে আমার মনে হয় যে ফল, হর্টিকালচার এবং পুষ্পেরও আমার মনে হয় বিকাশের একটা জায়গা আছে। দারুণ উর্বর মাটি, যা দেওয়া হচ্ছে তাই ফলে যাচ্ছে এখানে। তো একটা যেটা বিশ্লেষণ করলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে দ্য মোস্ট হ্যাপেনিং এবং ফাইন্যান্সিয়ালি ভায়াবল সাবডিভিশন হচ্ছে গন্ডাতুইসা মহকুমা। আর প্রকৃতি তো বলে লাভ নেই, অঢেল দিয়েছে, মানে কোনো রকম পলিউশন নেই, জিরো পলিউশন। আপনি এখানে এসে সারা দিন শুধু বসে বসে কাটিয়ে দিতে পারেন। মানে ইটস সাচ এ ফ্যান্টাস্টিক থিং যে
গোটা জলাশয় জুড়ে আমি দেখলাম, আমরা আরেকটু আগে গেছিলাম, আমরা মাছ কিনতে গেছিলাম, মানে নৌকাতে বসে আরেকজন আসছে নৌকায়, জেলেরা ওরা, আমরা ওখান থেকে কিছু মাছ কিনলাম, মাছ কিনে তারপর সেগুলি নিয়ে যাব বাড়িতে। তো যেটা বলছিলাম যে এরকম যদি কারো সময় থাকে, আপনাদের 2-3 দিন যদি অবকাশের সময় পান, আমাদের সব্বার পক্ষে তো আর সম্ভব হয় না যে আপনি চাইলে কলকাতা দার্জিলিং যেতে পারবেন না, কিংবা হয়তো সময় নেই, পয়সারও একটা টাকা পয়সার একটা বিষয় আছে। এই জন্য আমাদের বেস্ট 2-3 দিনের জন্য ঘুরে আসার জন্য পরিবার সহ, বন্ধু বান্ধব সহ বেস্ট জায়গা হলো ডুম্বুরের নারকেলকুঞ্জ। আসবেন, এসে তারপর দেখে যান আমাদের এই মায়াময়ী ত্রিপুরা রাজ্যে কি অসাধারণ সম্পদ লুকিয়ে আছে, যেখানে এসে আপনার মন ভরে উঠবে এবং আপনি তৃপ্তি পাবেন। নমস্কার।